PMN নিউজ। আজ আলিপুরদুয়ার শহরে কোর্টে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী নীতিশ প্রামাণিক। কারণটা কি ছিল? কারণটা ছিল 2009 সালে একটি নয়, ঠিক দুটি একই সাথে আলিপুরদুয়ার জংশন এবং বীরপাড়াতে সোনার দোকানের ডাকাতি হয়। সেই ডাকাতির কিছু সামগ্রী নিশীথ প্রামাণিকের কাছ থেকে পাওয়া যায়। সেই সুবাদে পুলিশ এফআইআর লঞ্চ করে, যারা রয়েছেন তারা রিপোর্ট করে। তারপর 2009 সালে ওনার বিরুদ্ধে দুটো মামলা আলিপুরদুয়ার কোর্টে রুজু হয়। তো সেই 2009 সাল থেকে যে দুটো মামলা ওনার বিরুদ্ধে পেন্ডিং আছে, সেই দুটো মামলারই আজকে শুনানি ছিল আলিপুরদুয়ার জেএম ফার্স্ট কোর্টে। তো ওই মামলা শুনানির জন্যই উনি এসেছিলেন। কি কি সেকশন? এটা হচ্ছে বেসিক্যালি 461, 379, 411। কি কেস? এটা ওনার একটা মানে কেসটা হচ্ছে একটা ওই সোনার দোকানে একটা চুরি হয়। সেই চুরির যে চোরাই মাল, সেই চোরাই মাল নাকি ওনার কাছ থেকে উদ্ধার হয়েছে, এটা হচ্ছে অভিযোগ। এখন কি অবস্থা আছে? এখন মামলাটা পেন্ডিং আছে, ট্রায়াল শুরু হলো, আজকে থেকে ট্রায়াল শুরু হলো। এর পেছনে কোনো রহস্য দেখতে পাচ্ছেন না, রহস্য কিছু নেই। আমি যেহেতু ওনার হয়ে মামলাটা লড়ছি, তাই আমি বলবো এটাই যে ওনাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। উনি এর সাথে কোনো রকম কোনো যুক্ত নয়, এবং এটা শুধুমাত্রই ওনাকে ওনার বিরুদ্ধে একটা কনস্পিরেসি, এবং হয়তো উনি আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখান থেকে অ্যাকুইটাল হবেন বা খালাস হবেন। বলছি কত সময় এটা ঘটনাটা ছিল? এটা 2009 সালের ঘটনা। 2009 সালে আলিপুরদুয়ার বীরপাড়া এবং আলিপুরদুয়ার জংশনে দুটো সোনার দোকানে মাঝরাতে চুরি হয়। তো সেই দুটো মামলার উপরে বেস করেই খবর হয়, এফআইআর হয়। তো এফআইআর তদন্ত করতে গিয়ে পুলিশ কিছু মালামাল যেগুলো তখন 2009 সালে যেগুলো উদ্ধার করা হয়েছিল, তো সেখানটায় ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে ওনার কাছেও কিছু মাল ছিল। তো এই অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।